সৌরভ দা একটু বাদিকে একবার। ঠিক আছে। ফার্স্ট থেকে থার্ড ইয়ার হবে, তারা প্রোডাকশন হাউসে ইন্টার্নশিপ ফ্রিতে করতে পারবে। আচ্ছা আপনারা দাদা সৌরভ দা একটু দূরে ধরো, আমাদের সবাই পিছন থেকে গাড়ি হাঁটা পিছনে এখানে গ্যাপ আছে, এদিকটা একটু একটা মানসিক গঠন আছে, একটা দৃষ্টিকোণ আছে, এবং সর্বোপরি আমার যেটা মনে হয় ওদের ঝুঁকি দেওয়ার একটা প্রবণতা আছে, সাহস আছে। So this audacity of this to do experimental work is very exclusive amongst the youth. এবং সেই সুবাদে আমার মনে হয় এই ধরনের youth film festival is both ways. It's a platform and an opportunity for them to showcase their talents, but it's also an opportunity for us to learn from them, for their talents and their audacity to do experimental films. তো সামনের 28-29 আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল, আমি সবাইকে আমন্ত্রণ জানাবো to come and attend, and let's all make this a grand success. दतुफ फिल्म फेस्टिवल का जो आयाम साहब ने हमने लिया है, उसके लिए मैं पहले ही इनको धन्यवाद इसलिए देता हूँ। आजकल के जो पेरेंट्स हैं, हम लोग ये सोचते हैं कि हमारा बेटा डॉक्टर बने, इंजीनियर बने, वकील बने, लेकिन जो सबसे जरूरत की चीज है हमारे संस्कारों को जीवित रखने के लिए, हमारी जो संस्कारिक बातें हैं वो हमारे यूथ बच्चों को लेकर के बढ़ावा दें, ताकि वो अच्छी अच्छी फिल्म बना करके अपने समाज को और बढ़ावा दे सके, अच्छा कर सके। इसके लिए मैं जितने भी हमारे यूथ कलाकार, डायरेक्टर, जो भी इस इंडस्ट्री से शामिल हैं, उन सबको मेरा। তো গুণীজন অনেক কিছু বলেছেন, সেখানে আমি কি বলবো ভাবছি। একদম ইউথ ডিরেক্টর বসে আছেন এবং যে ওয়ার্ল্ড লাইফ নিয়ে কাজ করেছেন, এবং শুনে অবাক হয়ে যাচ্ছি। ও যে ঘটনাটার কথা বললো সেটা আমার মনেও কখন কখন এসছে, যে যদি ছোটবেলা থেকে আমাকে একটা কিছু শেখানো হয় তাহলে সেই পরবর্তী আর একটা কিছু তো আমি শিখতে পারি। এই যে ওর মধ্যে এত ছোট বয়সে এটা এসছে, তার জন্য আমার খুব ভালো লাগছে। এবং আশা করি আমাদের এই আগামী যে ইউথ ফিল্ম ফেস্টিভ্যালটা 28-29 তারিখ হবে, এটা অনেক অনেক ভালো হবে এবং প্রত্যেকে মিলে আমরা অনেক এনজয় করব, প্রচুর সিনেমা দেখতে পাবো। আর বাঙালি আবেগ সিনেমা, আর আমি তো চৈতিদির সিনেমা ছোট থেকেই দেখি এবং চৈতিদির খুব ফ্যান, এবং চৈতিদির একজন বান্ধবী আছেন যিনি সুতাপা রয়, উনি আমার বাড়ির পাশেই থাকেন। হ্যাঁ, দিদির কথা আমাদের সবসময় গল্প হয়। আর সুতাপা রয় উনিও দিদিকে খুব ভালোবাসেন, আমিও দিদিকে খুব ভালোবাসি। তো মানুষদের কাছে আজকে প্রথমবার এলাম, তবে অনেক ভালো লাগছে। উদ্যোক্তাদের যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদের প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বেঙ্গল শর্ট ফিল্মেরও একটা ফেস্টিভ্যাল হচ্ছে কলকাতাবাসী হিসাবে, এটা অহংকার, এটা খুব অহংকার লাগছে। ফিল্ম ফেস্টিভ্যাল মানে বিশাল ব্যাপার যেগুলো হতো, এখন বাংলায় শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, অত্যন্ত আনন্দের সঙ্গে ভালো লাগছে। সমস্ত মানুষজন এসছেন, প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। মাননীয় বিধায়ক যেটা বলেছেন গোটা পশ্চিমবাংলায় এটা ছড়িয়ে দেওয়ার জন্য, এর থেকে বড় উদ্যোগ কিছু হতে পারে না। আমি আশা করব যারা উদ্যোক্তারা আছেন, আমি প্রত্যেককেই চিনি, তারা চাইলে হয়তো এটা হতে পারবে। এটা হলে আমাদের প্রত্যন্ত এলাকায় যে সমস্ত শিল্পীরা সত্যি বিভিন্ন কারণে এখানে আসতে পারেন না,
তাদের কাছে সুযোগ পৌঁছে দেওয়া যাবে এবং তাদের ভেতর থেকে প্রতিভা এনে বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যে উদ্যোগরা আছেন তারা সত্যি সত্যি তাদের আশা পূর্ণ হবে এবং আমাদের বাংলায় চলচ্চিত্র অনেকটা এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। শিকদারকে এই যে এবারে যে ছবি আমরা যে যত ছবি আমরা নিচ্ছি 350 মতো ছবি, তার মধ্যে থেকে 90% is from the districts, very less from Calcutta. ডিস্ট্রিক্টে গিয়ে এইবারে আমরা যেটা ঠিক করে এবারে আফটার দিস আমরা যেটা চেষ্টা করছি নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে গিয়ে আমাদের ইচ্ছে আছে, তারপরে সেখানকার দর্শকদেরও তো কিছু নতুন ছবি দেখার সুযোগ দেওয়া হয়। একটা ছোট্ট গল্প বলি। সেই গল্পটা হচ্ছে একটা ইউটিউব ভিডিও এখন ওদের দেশে অর্থাৎ ইউএস ইউরোপে সেই ইউটিউব ভিডিওটার নাম হচ্ছে টেক দ্য লিড। এই টেক দ্য লিডে একজন অ্যাক্ট্রেস গাইছেন যে দেখো সবাই আমাকে নিয়ে ঠাট্টা করছে, আমি কিন্তু 27 জন প্রডিউসারের দ্বারা 28 জন ডাইরেক্টরদের দ্বারা এবং বহু মানুষের প্রচেষ্টার দ্বারা তৈরি হয়েছি। তিনি একজন এআই নায়িকা, এআই মেড নায়িকা। গত বছর ডাচ ফিল্ম ফেস্টিভ্যালে এনার প্রকাশ হয়েছিল এবং এআই কমিশনার বলে একটা সিনেমা হচ্ছে এবং কান ফিল্ম ফেস্টিভ্যালে সম্পূর্ণ এআই নায়িকাকে দিয়ে ওটা করা হচ্ছে এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, ওই যে আমরা দেখি না টলি অনলাইন বলে সব ইনস্টা করে, ওইরকম ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিরা বলছে যে আমরা এই এআই নায়িকাকে আমরা ফলো করবো, ব্র্যান্ড বিল্ড আপ করবো, তাতে অনেক প্রতিভা আছে। পয়েন্ট ইজ দিস জগৎ যেদিকে যাচ্ছে, আমি নিজেও এআই আর্ট করি, আর যখন লোকে বলে এটা তো কম্পিউটার করে দিচ্ছে, কত পরিশ্রম পেছনে থাকে, কত এক্সপেরিমেন্ট পেছনে থাকে, কত প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর পেছনে থাকে, কত সফটওয়্যারের পেছনে থাকে, এটা চট করে মানুষ বুঝতে চায় না। সুতরাং আমার যেটা মনে হয়, আমি এই পয়েন্টটাই বলতে চাইছি, মাননীয় বিধায়কের সূত্র ধরে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার স্বাধীনতা দিবসের বক্তৃতায় যে 1 কোটি ইউথকে উনি এআই এডুকেশনের ব্যবস্থা করবেন এবং আমি আশা করছি তাদের মধ্যে থেকে একটা বড় অংশ অরেঞ্জ ইকোনমি অর্থাৎ ক্রিয়েটিভ ইকোনমি এআই কে ব্যবহার করে তারা খুব চট করে সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে পারবেন। এটা একটা বিরাট সম্ভাবনা। সেই রকম ফিল্ম যদি বেঙ্গল ইউথ ফেস্টিভ্যালে একাধটাও দেখতে পাই খুব ভালো হবে। আমি কিন্তু জোর দিয়ে বলছি এই বাংলায়, এই কলকাতায় অন্তত একজন নাম নেব না, খুব চমৎকার ইন্টারন্যাশনাল। পরবর্তীকালে কমিটি যখন ডিক্লেয়ার হবে তখন আপনারা জানতেই পারবেন। দেখি সবাই সামনে, দিদি একটু সামনে। সিনেমার উপরে ভালোবাসার জন্য এটা আমরা রাজীবদার কাছ থেকে শিখেছি। তো এই যেভাবে বললেন কিভাবে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল, তারও আমিও একটা ছোট্ট পার্ট ছিলাম। প্রীতম, রাজীবদা, আমরা সবাই মিলে, তখন আমাদের কাছে হল দেওয়া হতো না, এসআরএফটিআই এগিয়ে এসেছিল। আজকে আমার সব থেকে ভালো লাগছে যে নন্দনে বসে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি, সেই এক টিম সবাইকে নিয়ে, এবং সেদিন সাহস করে কিছু লোক কিন্তু এগিয়ে এসেছিলেন। সায়ক ভাই ছিলেন, আমরা একসাথে প্রেস কনফারেন্স করেছিলাম, মনে আছে তো? একদম এসআরএফটিআই তে। তো দেখুন, যারা ইউথ ফিল্ম ফেস্টিভ্যালের জন্য, এটা বিশেষ তাৎপর্য হচ্ছে যে এখনকার নতুন জেনারেশন, তাদের চিন্তা ভাবনা কিন্তু একটু আলাদা আমাদের। এই ছোট্ট বোনটি আছে, এরকম যে সাবজেক্টের কথা বললেন, যে রিয়েলি মানে কিভাবে একটা পুরো ট্র্যাডিশন ভালো খারাপ দুটোই থাকে, কিন্তু সেটাকে যুগের উপযোগী করে সেটাকে চেঞ্জ করা, এটা একটা সত্যি মানে খুব ভালো প্রয়াস। খালি না, এটা অত্যন্ত একটা ভালো মেধারও পরিচয়। এরকম আরো নতুন আইডিয়াস আমরা দেখতে পারবো, এরকম নতুন আরো সাবজেক্ট আমরা দেখতে পারবো, এবং
এই রকম ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে তাদের আমরা একটা প্ল্যাটফর্ম দেব যেখানে তারা ছবিটা দেখাতে পারে। আগামী দিনে আমি রাজীব দাস সহ বাকি সবাই যারা আছেন, বসন্ত সেঠিয়াজি আছেন, চৈতিদি আছেন, অন্যতম সিনিয়র আর্টিস্ট দেবাশিস বাবু তো আছেনই, বাকিরাও যারা আছে, এটাকে জেলাতে ছড়িয়ে দিতে হবে। কারণ আমাদের না ফিল্ম ফেস্টিভ্যাল বা সবকিছু বেশি কলকাতা কেন্দ্রিক হয়ে যায়। তার মানে কি জেলাতে ট্যালেন্ট নেই, তারা বানাচ্ছে না? এখন তো সিনেমা বানানোর খরচও অনেক কমে গেছে। এখন একটা ভালো ক্যামেরা থাকলে লোকে শুট করে নিচ্ছে, ক্যামেরাতে এডিট মানে ল্যাপটপে এডিট করে নিচ্ছে আস্তে আস্তে। আর এই নতুন জেনারেশন এগুলো খুব ভালো জানে। তাই আগামী দিনে দাদা আমরা এটাও একটু চিন্তা ভাবনা করতে পারি, এটাকে একটু জেলাতেও ছড়িয়ে নিতে হবে, যাতে জেলার ছেলেমেয়েরা একটা প্ল্যাটফর্ম পায়। কে জানে ওখান থেকে এরকম আর একজন অস্কার উইনার কোনো ট্যালেন্ট উঠে আসবে। যাকে অত্যন্ত শুভেচ্ছা থাকলো, সর্বতভাবে সহযোগিতা। ভীষণভাবে সাকসেসফুল হয়েছে সেই ফেস্টিভ্যাল, এবং এখানে মঞ্চে যারা আছেন তাদের মধ্যে বহু মানুষ আমাদের লাস্ট ইয়ারও আমাদের অভিভাবক এখানে ডাকার জন্য। তবে এটা আমি ডেফিনেটলি বলবো যে টুডে স্টোরি এমন এমন কিছু কিছু অনুষ্ঠান করেন এবং এমন এমন কিছু কিছু বিষয় নিয়ে, ইস্যুস নিয়ে কথা বলেন এবং ইভেন্টস করে, যার ফলে মানুষের মনের মধ্যে কোথাও একটা জায়গা করে নেওয়ার একটা সবসময় একটা সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনাটা সত্যি হয়ে ওঠে। তবে মাননীয় বিধায়ক এবং আজকে উপস্থিত যারা আছেন সবাইকে আমার নমস্কার জানাই। আর অনেক কি বলবো, টাইটেস্ট হার্ট টু আশফিকা। আসলে ও যে কথাগুলো বলছিল আমি শুনছিলাম যে মানে ছবি ফেস্টিভ্যাল মানে তো সত্যি আদান প্রদান। ফেস্টিভ্যাল আসলে সিনেমা নিয়ে উৎসব, ঠিক যেমন দুর্গাপুজো, ঠিক যেমন কালী পুজো, ঠিক যেমন নানান ধরনের আমাদের উৎসব, তেমন ফিল্ম ফেস্টিভ্যালও একটা উৎসব। এবং সেই উৎসবে ঠিক যেমন আমরা দুর্গা আর পুজোর কথাই বলি, আমরা যেমন প্রার্থনা করি, অঞ্জলি দিই, আবার গল্পও করি, আবার কে কোথায় কি কি জামা কাপড় পরেছে সেসব নিয়েও কথা বলি। ফিল্ম ফেস্টিভ্যালটাও যেন সেই রকমই একটা, ছোটবেলা থেকেই দেখে এসেছি, যেহেতু আমার বাবা শ্যামল ঘোষাল সত্যজিৎ বাবুর একাধিক পারফরমেন্স অত ভালো লাগছে না, কিন্তু আইডিয়াটা বা থটটা এত সুন্দর যে আপনার সিনেমাটা ভালো লেগে গেল। আর কোন সিনেমা আপনি যদি আলাদা আলাদা করে ব্র্যাকেট গুলো দেখেন, ধরুন ডিরেকশন, স্ক্রিপ্ট, তারপরে আপনার এর সঙ্গে আছে আপনার সিনেমাটোগ্রাফি, এডিটিং, তারপরে সাউন্ড, সবকটা যদি আলাদা আলাদা করে দেখেন প্রত্যেক কটা পারফেক্ট, কিন্তু আপনার মনে ঠিক দাগ কাটলো না। তো সেটাও একটা সিনেমার অ্যাসপেক্ট। আমরা যখন জাজ করেছি, যেহেতু অনেকগুলো সিনেমা থেকে জাজ করেছি আমাদের টিমটা, আমরা চেষ্টা করেছি এই ডিভিশনগুলোকে আলাদা আলাদা করে দেখতে। স্টোরি লাইনটা কিরকম, স্ক্রিপ্টটা কিরকম, কোনো তার মধ্যে কোনো নতুনত্ব বিশেষত্ব আছে কিনা, তার ডিরেকশনটা কিরকম হয়েছে, যারা পারফর্ম করেছে তারা কতটা অনেস্টির সঙ্গে পারফর্ম করেছে, এডিটিং কেমন হয়েছে, সিনেমাটোগ্রাফি কেমন হয়েছে, সাউন্ড কিরকম, এই প্রত্যেক কটা জিনিস আলাদা আলাদা করে ভাগ ভাগ করে আমরা একটা নাম্বারিং সিস্টেম করেছি, জাস্ট ফর দ্য সেক অফ জাজিং। বিকজ আদারওয়াইজ এক্সপ্লেন করা খুব মুশকিল যে এই সিনেমাটা কেন ভালো, আর এই সিনেমাটা 1 নম্বর কেন, আর এই সিনেমাটা 2 নম্বর কেন। জাস্ট এটাকে এক্সপ্লেন করার জন্য আমরা এইভাবে জিনিসগুলোকে ভাগ করেছি। ভাগ করে আমরা একটা টিম তৈরি করে একটা জাজমেন্ট করেছি, করে একটা 50 মার্কসের মধ্যে একটা নাম্বারিং করেছি। প্রত্যেকটা ডিভিশনে আমরা 10 মার্কস করে রেখেছিলাম, সেটাকে একটা সাম আপ করে আমাদের একটা লিস্টিং হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম বহু সিনেমা অদ্ভুত আমি দেখেছি যেটা হয়তো আমাদের লিস্টে জায়গা পায়নি, ছোট হোক বড় হোক, কিন্তু কনসেপ্টটা ভীষণ ইউনিক। তো এই জিনিসটা না, এইটা জাজ করা বলুন বা এগুলো দেখা বলুন, এগুলো থেকে আমি একটা জিনিস শিখলাম যে মানে একটা জাজেরও যে অনেক কিছু শেখার থাকে, যে জাজমেন্ট করে তারও যে অনেক কিছু ভেতরে নিতে পারে।